সুজানও দরজার ফাঁকা দিয়ে উঁকি মারলে দেখতে পায় তার ছেলে গেমি পজেস অবস্থায় ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দরজাটি যেহেতু ভেতর থেকে লক ছিল তাই সে বাইরে থেকেই বারবার তার ছেলেকে ডাকতে থাকে, কিন্তু পজেস গেমি এক পর্যায়ে ঘুমিয়ে থাকা তার বাবার বুকে ছুরিটি বসিয়ে দেয়, যার ফলে করিম সেখানেই মারা যায়। এইটা দেখে সুজানু বাইরে থেকে পাগলের মতো কান্না করতে থাকে। এক পর্যায়ে দরজাটা খুলে গেলে সে দৌড়ে ভেতরে এসে দেখে তার হাজবেন্ড সত্যি সত্যি মারা গিয়েছে। এরপর সুজানু তার ছেলের কাছে গিয়ে তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে, কিন্তু গেমি তখনও পজেস অবস্থাতেই ছিল। এমন সময় সে সেখানে তার মায়ের আত্মাকে দেখতে পায়, যে তার এই অসহায়ত্ব দেখে হাসছিল। সুজানু বুঝতে পারে এইটা তারই কাজ, তাই সে জিজ্ঞেস করে কেন সে তার ছেলের সাথে এমনটা করছে। জবাবে তার মা বলে সে গেমিকে তার সাথে নিয়ে যাবে এবং আরো বলে তাকে নিয়ে সুজানু চিন্তা করতে হবে না, কারণ সে খুব ভালো মতোই গেমির খেয়াল রাখবে, যেমনটা সুজানু তার মায়ের খেয়াল রেখেছিল। এইসব কথা শুনে সুজানু আর নিজেকে ধরে রাখতে পারে না। সে তার মায়ের ওপর আক্রমণ করতে গেলে তার মায়ের আত্মাটি সেখান থেকে